সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ধর, ওই যে একটা বাইক আছে, এটা দুইয়া ফর তাড়াতাড়ি খেয়ে আয়। শান্ত করে কিরে কিসে? তুই মুসলিম হইয়া কি একটা কর্মচারী রেখে দিছস হিন্দু? কেরে হিন্দু কর্মচারী কি মুসলিমের দোকানরা নিষেধ নাকি? নিষেধ না হইলো তুই একটা মুসলমান কর্মচারী এনে রাখবি, আর হ্যাঁ হইলো যে হিন্দু, হ্যাঁ হিন্দু তো অনুযায়ী কাজ করো। হ্যাঁ হইলো যে বিদুর্মী, আল্লাহ খুদার কোনো বই থাকতো না এর ভিতরে। তোমার তো ছুরি মুড়ি করে লাইলে পরে কি করবি? তুই কি কইতেছিস এইসব? বিধর্মী হইলই যে খারাপ হইব, চোর হইব এমনটা তো না। আমগো মুসলমানের মধ্যেই তো চোর বাটপার অনেক আছে। দেখ, খারাপ ভালো সব ধর্মে আছে, আর হ্যাঁ অনেক ভালো, আবার অনেক পরিশ্রমও করে, যে কারণে আমি আমার দোকানে রাখছি। হইলেও তুই কি দেওস না ইন্ডিয়া হিন্দু কান্ট্রি দেখা মুসলমান গরুর উপরে কত অত্যাচার করে, সুবিধা থেকে বঞ্চিত করে। তো আমগো বাংলাদেশও তো মুসলমান কান্ট্রি, তো আমগো কি উচিত না হিন্দু গরুর উপরে অত্যাচার করা, হ্যাঁ সুবিধা বঞ্চিত করা? আমগো ধর্মের মধ্যে কি লেখা আছে যে আমাদেরকে অত্যাচার করলে আমাদেরও তাদেরকে অত্যাচার করতে হইব? আমাদের ধর্মকে অবমাননা করলে আমাদেরও তাদের ধর্মকে অবমাননা করতে হইব? আর তুই জানোস না, অত্যাচারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আর আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। কই আমাদের নবীজি তো তাদেরকে অত্যাচার করে নাই, তাদেরকে বদদোয়া দেয় নাই, বরঞ্চ ইসলামের বাণী তাদের মধ্যে ছড়াই দিছে। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, এগুলা যাচাই বাছাই না কইরা সবাই একসাথে মিলামিশা চলাটাই উত্তম। কারণ কে কখন কার বিপদে কাজে আসে কেউ বলতে পারে না।